তাহিরপুরের আমাদের বড়ছড় নামক এলাকাতে একটি ঘরে পরিচিত একটি ঘরে অস্ত্র আছে এবং সন্ত্রাসীরা অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে টেকেরঘাট বিওপির বিজিবি সদস্যরা বড়ছড় নামক স্থানে গিয়ে যে ঘরটিকে কর্ডন করে ফেলে এবং পরবর্তীতে তাহিরপুর থানার পুলিশ বিজিবির সাথে জয়েন করে দুপুরে এবং যৌথভাবে পুলিশ এবং বিজিবি সদস্যরা ওই ঘরে তল্লাশি চালায়। তল্লাশিকালে এখানে যে আসামি দেখতে পাচ্ছেন তাদেরকে ঘর থেকে অ্যারেস্ট করা হয় এবং ঘর সার্চ করে একটি রাইফেল উদ্ধার করা হয়। আমরা সোফার যেটা জানতে পেরেছি এই রাইফেলটার নাম হচ্ছে লং রেঞ্জ শুটিং রাইফেল উইথ অপটিক্যাল সাইট। অপটিক্যাল সাইট আছে যে অপটিক্যাল সাইটের মাধ্যমে দূর থেকে ফায়ার করা যায় এই অস্ত্রটা দিয়ে। তো এই আসামি যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, জিজ্ঞাসাবাদ করেছি। অপটিক্যাল সাইট আছে, এটা বেসিক্যালি সে সন্ত্রাসী নাজমুল ইতিপূর্বেও কিন্তু তার নামে যে মামলাগুলো আছে আমরা জানতে পেরেছি সেই মামলাগুলো মাদকের মামলা এবং টুরিস্ট যারা আসে হাউস বোটে তাদেরকে ভয় দেখায়, বিভিন্ন সময় চেন ছিনতাই করা, স্বর্ণের চেন ছিনতাই করা, তাদেরকে ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি। তো ওই কারণে বেসিক্যালি সে অস্ত্রটা এনেছে। আমরা প্রাথমিকভাবে আসামি যারা আছে অ্যারেস্টেড তাদের কাছে জানতে পেরেছি বেসিক্যালি ভয় দেখানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নাজমুল সন্ত্রাসী নাজমুল অস্ত্রটা নিয়ে এসছে। তাকে অ্যারেস্ট করা গেলে ইনফ্যাক্ট আরো রুট খুঁজে আমরা বের করতে পারবো। টিকারঘাট এলাকায় তাহিরপুরের আমাদের বড়ছড় নামক এলাকাতে একটি ঘরে পরিচিত একটি ঘরে অস্ত্র আছে এবং সন্ত্রাসীরা অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে টেকেরঘাট বিওপির বিজিবি সদস্যরা বড়ছড় নামক স্থানে গিয়ে যে ঘরটিকে কর্ডন করে ফেলে এবং পরবর্তীতে তাহিরপুর থানার পুলিশ বিজিবির সাথে জয়েন করে দুপুরে এবং যৌথভাবে পুলিশ এবং বিজিবি সদস্যরা ওই ঘরে তল্লাশি চালায়। তল্লাশিকালে এখানে যে আসামি দেখতে পাচ্ছেন তাদেরকে ঘর থেকে অ্যারেস্ট করা হয় এবং ঘর সার্চ করে একটি রাইফেল উদ্ধার করা হয়। আমরা সোফার যেটা জানতে পেরেছি এই রাইফেলটার নাম হচ্ছে লং রেঞ্জ শুটিং রাইফেল উইথ অপটিক্যাল সাইট। অপটিক্যাল সাইট আছে যে অপটিক্যাল সাইটের মাধ্যমে দূর থেকে ফায়ার করা যায় এই অস্ত্রটা দিয়ে। তো এই আসামি যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, জিজ্ঞাসাবাদ করেছি। তাদের ভাষ্যমতে এই অস্ত্রটা গতকাল নিয়ে এসছে সন্ত্রাসী নাজমুল। আপনারা তো অনেকেই জানেন এই এলাকার সে এর আগেও অলরেডি বেশ কয়েকটা মামলা তার নামে চলমান আছে চাঁদাবাজি এবং মানুষকে ভয় দেখানোর জন্য। তো আমরা প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে জানতে পেরেছি সে মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই অস্ত্রটা নিয়ে এসছে। তো আমরা তথ্য পাওয়ার পর সেই অস্ত্রটা এবং আসামি 3 জনকে আমরা উদ্ধার করেছি, অ্যারেস্ট করেছি এবং এই অপারেশনে আমাদের বিজিবি সদস্যের সাথে তাহিরপুর পুলিশের সদস্যরা জয়েন করেছিল। রাইফেল অপটিক্যাল সাইট আছে, এটা বেসিক্যালি সে সন্ত্রাসী নাজমুল ইতিপূর্বেও কিন্তু তার নামে যে মামলাগুলো আছে আমরা জানতে পেরেছি সেই মামলাগুলো মাদকের মামলা এবং টুরিস্ট যারা আসে হাউস বোটে তাদেরকে ভয় দেখায়, বিভিন্ন সময় চেন ছিনতাই করা, স্বর্ণের চেন ছিনতাই করা, তাদেরকে ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি। তো ওই কারণে বেসিক্যালি সে অস্ত্রটা এনেছে। আমরা প্রাথমিকভাবে আসামি যারা আছে অ্যারেস্টেড তাদের কাছে জানতে পেরেছি বেসিক্যালি ভয় দেখানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নাজমুল সন্ত্রাসী নাজমুল অস্ত্রটা নিয়ে এসছে। তাকে অ্যারেস্ট করা গেলে ইনফ্যাক্ট আরো রুট খুঁজে আমরা বের করতে পারবো।